আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রবিউল ওহাব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জনস্বার্থে কাজ করার ব্রত নিয়ে দেশবাসীকে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে গতকাল সমাজসেবা অধিদপ্তরের ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সমাজে সেবামূলক কাজ করা শুধু সরকারের দায়িত্ব নয় উল্লেখ করে তিনি বলেন, অনেকের ভুল ধারণা, ব্যক্তি পর্যায়ে আমাদের কাজ হলো কেবল টাকা রোজগার করা। ব্যক্তির যে শক্তি আছে সেই শক্তির কাছে সরকারের শক্তি একেবারেই নস্যি, মোটেই তুলনা করা যায় না। সামাজিক ব্যবসা জনস্বার্থের কাজের ক্ষেত্রে বড় মাধ্যম হতে পারে এমন মন্তব্য করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, অন্যের স্বার্থ বা পরের দুঃখ দুর্দশা ও সামাজিক সমস্যা সমাধানে আমরা আনন্দ পেতে পারি। এমন উপলব্ধি থেকে আমরা সবাইকে সামাজিক ব্যবসায় উৎসাহিত করি। সমাজসেবা প্রতিটি মানুষের কাজের একটা অংশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সমাজসেবা চাপিয়ে দেওয়ার কোনো বিষয় না, নিজের স্বার্থ ও পরস্বার্থ দুটোই মানুষের কাজের অংশ। এ সময় দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবেলায় এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি নির্দেশিকা প্রণয়ন করা হবে। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি বিষয়ে নির্দেশিকা প্রণয়ন সংক্রান্ত এক সভায় তিনি একথা বলেন। সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা প্লাস্টিক দূষণ রোধে কার্যকর সমাধান দিতে পারে একথা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, উৎপাদকের তৈরি পণ্যের জীবনচক্রের শেষ পর্যন্ত দায়িত্ব গ্রহণ করতে হবে। এই নির্দেশিকার মাধ্যমে প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহার, পুনঃপ্রক্রিয়াকরণ এবং নিরাপদ ব্যবস্থাপনার সুযোগ বৃদ্ধি পাবে। তিনি বলেন, পলিথিন ও মাইক্রোপ্লাস্টিক যে কত ক্ষতিকর তা জনগণকে জানাতে হবে, মানুষের মনোজগতে পরিবর্তন আনতে হবে। সকলে মিলে কাজ করে প্লাস্টিক সমস্যা নিয়ন্ত্রণ করতে হবে, যা পরিবেশ বান্ধব উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নেবে বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ৩ অক্টোবর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন SRO নম্বর ৩২৯ আইন ২০২৪ দ্বারা গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে। গত ৩ অক্টোবর সুশাসনের জন্য নাগরিক সুজন এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে ৮ সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। বাংলাদেশের জাতীয় কবি রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কবি কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালে ৪ মে দেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সকলের অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। কবি কাজী নজরুল ইসলামের জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতোমধ্যে প্রতিষ্ঠিত, সত্য এবং রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃত। বাংলাদেশের জনগণ তার ঢাকায় আগমনের তারিখ থেকে জাতীয় কবি ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে আসছিল। উপদেষ্টা পরিষদ প্রত্যাশা অনুযায়ী এ প্রস্তাব অনুমোদন করে। ওয়াকাথন ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে নেই পাশে যার সমাজসেবা আছে তার এ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি ওয়াকাথন বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। সভায় বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, সামাজিক নিরাপত্তা সহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে। এছাড়াও কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুনর রশিদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে ৫ দিনব্যাপী ওয়েল্ডিং প্রসেসের উপর দক্ষতা উন্নয়ন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওয়েল্ডিং প্রসেসের উপর দক্ষতা উন্নয়নে করণীয় বিষয়ে ৩০ জন প্রশিক্ষণার্থীকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
জেলা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সুলাইমান হোসেনের সভাপতিত্বে ঢাকার দক্ষতা ও প্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন, খুলনা বেসিকের আঞ্চলিক পরিচালক মানসুরুল করিম, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আবুল বাশার আল মামুন সহ বেসিকের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে সনদপত্র প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।